নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আলাপ সিনেমার প্রথম গান আবহাওয়া বলে দেয় নিয়ে কথা বলবো। এই গানটা মূলত শুনে আমার যা মনে হলো না, এই গানটা হলো শহরে গান এবং যে দুটো ক্যারেক্টার আবির এবং মিমি তারা দুজনই শহরে তো স্বাভাবিকভাবে গানটাও শহরে এবং যে লোকেশন দেখানো হচ্ছে পুরোপুরি শহরেরই দেখানো হচ্ছে, সম্ভবত সল্টলেক এলাকার কোনো জায়গা দেখানো হচ্ছে। তো এই গানটা না পুরোপুরি একদম আমার শহরে মনে হচ্ছে। অনুপম রায় এর মিউজিক দিয়েছে এবং কথাগুলো লিখেছে, কথাগুলো থেকেই যেরকম কথাগুলো আছে তাতে কিন্তু আমার স্পষ্ট মনে হচ্ছে এটা একটা শহরে গান হতে চলেছে। এটা কিন্তু আমার মনে হয় না যে গ্রাম বাংলার লোকদের এই গানটা একদমই ভালো লাগবে বা এই গানটা তাদেরকে কোনো রকম রেখাপাত করতে পারে বলে। শহরের লোকদের ভালো লাগতে পারে, এমনিতে অনুপম রায় যেই জাতীয় গান বানায় সেই জাতীয় গানগুলো শহরের লোকদের বেশি ভালো লাগে। তো এইটাও সেরকমই, এখানে গিটারটা বেশ ভালো বাজিয়েছে। সোমলতা আচার্যর গলাটা আমার ভালো লেগেছে, কিন্তু যে রোহন বসুর গলাটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি। এবার আসছি যে গানটার পিকচারাইজেশন কিন্তু সেরকম একটা মানে কি বলবো, কোনো একটা অভিনবত্ব বা নতুনত্ব সেরকম কিন্তু আমি কিন্তু খুঁজে পেলাম না। নর্মালি ক্যামেরার ওয়ার্ক, কিছু কিছু সিন আছে যে ওর সঙ্গে মানে দুইজনের জীবনটা দেখানো হচ্ছে, দুজনের অফিসে যাচ্ছে একঘেয়েমি জীবন, তারপরে একে অপরের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু ঠিক মানে পাশ থেকে চলে যাচ্ছে, দেখা একে অপরকে রিকগনাইজ করতে পারছি না, এরকম ব্যাপার দেখানো হলো আর কি গানটা। আমি নিশ্চিত নই যে এরকমই এক্স্যাক্ট এই সিনগুলোই গানের ভিতরটা থাকবে। এটা হতে পারে গানটা ব্যাকগ্রাউন্ডে হতে পারে, মানে সিনেমাতে আমি কথা বলছি। তো এর ডাইরেক্টর হচ্ছে প্রেমেন্দু বিকাশ চাকির এর আগের যে সিনেমাটা আমি মিমি চক্রবর্তীর সঙ্গে আমার একদমই ভালো লাগেনি এই সিনেমাটা। তো এই গানটা মোটামুটি চলবে, মানে এরকম নয় যে বিশাল ভালো, কিন্তু ঠিকঠাক আছে, একটা শহরের লোকদের পক্ষে ঠিকঠাক আছে। গিটারটা বেশ ভালো, এমনিতেই অনুপম রায় গিটারটা ভালো বাজায়, তো এখানে গিটারেরও বেশ প্রয়োগটা বেশ ভালো আছে, নো ডাউট। কিন্তু গানটা মানে খুব যে একবারে মানে ভালো শুনে মারাত্মক লাগছে এরকম কিন্তু কিছু নয়, সেরকম একটা লেভেলে কিন্তু অন্তত গানটা মনে হয়নি। ইভেন পিকচারাইজেশনে যে কিছু এক্সট্রা অর্ডিনারি ব্যাপার স্যাপার আছে সেরকম তো আমি আগেই বললাম যে এক্সট্রা অর্ডিনারি ব্যাপার স্যাপার নেই। এখানে মিমি চক্রবর্তীর চেয়ে আমার আবিরের গানের মধ্যে যে অ্যাক্টিংটুকুনি সেইটুকুনি কিন্তু আমার বেটার লেগেছে। এমনিতে মিমি চক্রবর্তীর চেয়ে আবির তো নিঃসন্দেহে ভালো অভিনেতা, কিন্তু এই সিনেমাতে তাকে কিভাবে প্রয়োগ করা হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে। কিন্তু গানটা সেই রকম একটা খুব একটা মানে রেখাপাত করতে পারছে না। 26শে এপ্রিল এই আলাপ বলে সিনেমাটা রিলিজ করবে। আমি জানি না কেন এই যে মানে ভোটের সময় এটা রিলিজ করে দিচ্ছে হঠাৎ করে, এটা মানে দুদিন আগেই ঘোষণা হয়েছে যে 26 তারিখে এটা রিলিজ করবে। আমি বুঝতে পারলাম না যে কেন এই সময়টা রিলিজ করে দিচ্ছে। আমার মনে হয় যে এটা একটা হল দখলের খেলার জন্য এটা রিলিজ করেছে। এই সময় সিনেমাটা রিলিজ করা নাই ভালো। তবে এটা ঠিক কথা, 26 তারিখের আগে উত্তরবঙ্গেই শুধু ভোটটা হবে, দক্ষিণবঙ্গে হবে না। তো স্বাভাবিকভাবে শহরের লোকেরা তখনও পর্যন্ত ভোটের সঙ্গে ওয়াকিবহল হবে, মানে ভোটের আবহাওয়া শুয়ালো হবে না, কিন্তু তথাপি ভোটের মধ্যে রিলিজ না করলেই ভালো হতো। ওভারঅল গানটা ঠিকঠাক আছে, চলে যাবে, বিশাল কিছু এক্সট্রাঅর্ডিনারি একবারে বিশাল কিছু খারাপ না। এই দেখতে পারেন একবার বা শুনতে পারেন একবার, এরকমই আমার মনে হয়েছে এবং সেই কারণে আমি এই গানটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা আবহাওয়া বলে দেয় গানটা দেখে থাকেন বা শুনে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান যে আপনাদের এই গানটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন এবং নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।